안녕하세요 여러분 মার্শাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস এন্ড রাকশা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজকে আমরা ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভিউয়ার্স কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? পাস্ট টেন্স। পাস্ট টেন্সের পার্টিকেলগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। কি কি? ফর্মাল, ইনফর্মাল। তো ফর্মাল পার্টিকেলগুলো কি কি? অসুমিদা। আর ইনফর্মালের পার্টিকেল আশ্রয়, অশ্রয়। ভাসিম তার ডানের ইয়ং পূরণ করে, তাহলে সাংশিউ যদি ইয়ং এ যায় তাহলে কি হবে? শিউতের উচ্চারণ নির্ভর করে কিসের উপর? ই এর উপর। যদি ই থাকে তাহলে স, না থাকলে স। তো এখানে যদি ই নাই তাহলে কি স হবে। আর আমরা কি জানি সাংয়ের বর্ণ মাঝে ছেলে ডাবল হয়, তাহলে এখানে স মানে কি দুইটা স হবে। দুইটা স হলে উচ্চারণ কি হচ্ছে? অশ্রয়, আশ্রয়। ওকে, উচ্চারণ এটা হবে। তো আজকে আমরা ফর্মাল ফর্মটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? এই ফর্মাল ফর্মটা নিয়ে আলোচনা করব। আর আগামী কালকে আমরা ইনফর্মাল ফর্ম নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে ইনফর্মাল ফর্মটা আমরা মুছে দিলাম। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, ভার্ব স্ট্রিমের সাথে আত অথবা অত থাকবে। কি থাকবে? আত অথবা অত থাকবে। ভার্ব স্ট্রিমের সাথে যদি আত বা অত থাকে তাহলে আমরা বুঝবো যে এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স। আর সুমিরা যদি থাকে তাহলে বুঝবো যে এটা ফর্মাল, এটা ফর্মাল। আর অয় যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা ইনফর্মাল। ওকে, তো চলুন প্রথমে আমরা দেখে নেই কখন আমরা ভার্বের সাথে আশ্রমেদা এবং কখন অশ্রমেদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব। তো চলুন দেখে নেই। কি লিখেছি বলেন তো? আও থাকলে আসুমিদা, আও থাকলে আসুমিদা। অর্থাৎ ভার্ব থেকে দা বাদ দেওয়ার পর, ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্ট্রিমের শেষে যদি আ বা ও থাকে, আ বা ও থাকে, তাহলে আমরা কি করব? আসুমিদা সংযুক্ত করে দেব। এবং আও না থাকলে, আও না থাকলে কি জুড়ে দেব? অসুমিদা জুড়ে দেব, অসুমিদা। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? ভাব থেকে দা বাদ দেওয়ার পরে যদি আ বা ও থাকে তাহলে আমরা আসুমিদা সংযুক্ত করব। আর যদি আ বা ও না থাকে তাহলে আমরা অসুমিদা সংযুক্ত করব। ঠিক আছে, তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তো এখানে আমরা কি লিখেছি বলেন তো? ঝাক্তা। আমরা কি জানি ভার্বের সাথে যখন গ্রামার যুক্ত করব দাটা বাদ দেব, অর্থাৎ এই দাটা বাদ দিয়ে আমাদের কি বাকি অংশটা এখানে লিখতে হবে। তাহলে বাকি অংশটা আমরা লিখে নেই। ঝাঁক, কি থাকলো? ঝাঁক। তো ভাব থেকে দা বাদ দেওয়ার পরে যা থাকে এটাকে স্টিম বলা হয়। এটাকে কি বলা হয়? স্টিম। তো এটা কিসের স্টিম? ভার্বের স্টিম। এ কারণে এটার নাম হচ্ছে ভার্ব স্টিম, এটার নাম হচ্ছে ভার্ব স্টিম। এখন আমরা হিসাব করি, দা বাদ দেওয়ার পরে এখানে কি আছে? আ ও আছে, আছে। তো আ থাকলে আমরা কি জানি? আসুমিদা। এই যে আ থাকলে আমরা আসুমিদা বসাবো। যদি এখানে ও থাকতো তাও আমরা আসুমিদা বসিয়ে দিতাম। ঠিক আছে, যেহেতু এখানে আ আছে আসুমিদা হবে। এখন দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই ইয়ং সহ এখানে বসিয়ে দেবো না ইয়ংটা উঠে যাবে? ইয়ংটা উঠে যাবে। ইয়ং কিসের সঙ্গে রিলেটেড? ভার্সিমের সঙ্গে। যদি ভার্ব স্ট্রিমের সমাপ্তিতে ভার্সিম থাকে তাহলে ইয়ং সহ বসাতে হবে, আর যদি না থাকে তাহলে ইয়ংটা আমরা তুলে দেব। তাহলে এখানে কি ভার্সিম আছে? ভার্ব স্ট্রিমের সমাপ্তিতে ভার্সিম আছে, তাহলে আমরা কি ইয়ং সহ বসিয়ে দেবো, তার মানে পুরাটাই বসিয়ে দেবো। তাহলে পুরাটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে কি হলো? ঝাগাস সুমিদা, ঝাগাস সুমিদা। এই গিয়কটা এই ইয়ংটা পূরণ করবে। ওকে, পূরণ করলে কি হচ্ছে? এই গিয়ক মিডল পজিশন, তাহলে গ হয়ে গেল। তাহলে কি হলো? ঝাগাস সুমিদা, ঝাগাস
সুম্মিদা। ওকে, বুঝতে পেরেছেন? এখন আমরা ভার্ব ছাড়া একটা উদাহরণ দেখে নেই। ভো, তাহলে দা বাদ দিলে কি থাকে? ভো থাকে। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় দা বাদ দিতে হয়, এই জন্য ভোদা থেকে দা বাদ দিয়ে শুধু আমরা কি ভার্বের স্ট্রিমটা এখানে লিখেছি। তো এখন দেখেন এখানে আ বা ও আছে কিনা? কি আছে? ও আছে। তাহলে ও থাকলে আমরা কি জানি? ও থাকলে কি বসাইতে হবে? তাহলে এইটা আমরা এখানে বসাবো। এখন দ্বিতীয় কোশ্চেন কি, এই ইয়ং সহ নিব না ইয়ংটা উঠিয়ে দেব? ইয়ং হবে না ইয়ং উঠে যাবে? কেন? গুড। এখানে যেহেতু ভার্ব নাই, এ কারণে আমরা ইয়ংটা উঠিয়ে দেব। তাহলে কি থাকে ইয়ং উঠিয়ে দিলে? আ। এই যে আটা আমরা এখানে বসাইলাম, আটা এখানে বসাইলাম। তারপরে নিচে কি আছে? সাংশিয়ত। এই সাংশিয়ত এখানে। তারপরে বাকি অংশ বসিয়ে দিতে হবে। এই যে, তাহলে কি হলো বলেন? ভোয়াস সুম্মেদা, ভোয়াস সুম্মেদা। তাহলে ভোদা মানে কি? দেখা। ভোয়াস সুম্মেদা মানে দেখেছি। ভোয়াস সুম্মেদা মানে দেখেছি। ঠিক আছে? ভোদা মানে দেখা, ভোয়াস সুম্মেদা মানে দেখেছি। এটা তো পাস্ট টেন্স। এটা পাস্ট টেন্স না? পাস্ট টেন্স। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো কি লিখেছি বলেন তো? খাদা। আমরা ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় কি করব? দা বাদ দেব। তাহলে আমরা দাটা বাদ দিয়ে দিলাম। কি থাকে ভার্ব স্ট্রিম? খা থাকে। তাহলে এখানে আমরা খাটা লিখলাম। এখানে কি আছে বলেন তো? আ থাকলে আমরা কি বসাবো? আসুমিদা বসাবো। আ থাকলে আসুমিদা বসাবো। তাহলে এইটা এখানে বসাতে হবে। এখন দ্বিতীয় কোশ্চেন কি, ইয়ং সহ বসবে না ইয়ং উঠে যাবে? তো এখানে কি ভার্ব আছে? ভার্ব নাই, তাহলে ইয়ং উঠে যাবে। ইয়ং উঠে যাবে। তাহলে আমরা তারপরে কি বসাবো? এখানে আ বসাবো প্রথমে। তো এখানে তো একটা আ আছে। যদি কোনো স্বরবর্ণের পর আবার একই স্বরবর্ণ আসে, তাহলে পরের স্বরবর্ণটা উঠে যাবে। পরের স্বরবর্ণটা উঠে যাবে। যেহেতু এখানে আর পরে আসতেছে, এই কারণে আটা আমরা উঠিয়ে দেব। পরের আটা উঠিয়ে দেব। তাহলে পরের আ যদি উঠিয়ে দেয়, নিচে কি সাংসুদ থাকে না? এই সাংসুদটা আমরা এখানে বসাবো, অর্থাৎ খায়ের নিচে। খায়ের নিচে। তারপরে বাকি অংশ কি আছে? সুম্মিদা। এই সুম্মিদা এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে কি হলো? খাসুম্মিদা। খাসুম্মিদা। ভেরি গুড। তাহলে খাদা মানে কি? খাসুম্মিদা মানে কি হবে? গিয়েছিলাম। যে কাজটা হয়ে গেছে, যে কাজটা হয়ে গেছে। আমরা আরো একটি উদাহরণের সাহায্যে বিষয়টা দেখে নেই। তো স্ক্রিনে আমরা কি লিখেছি? হাদা। তো আমরা কি জানি? ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য আমরা এখান থেকে দাটা বাদ দিলাম। ভার্ব স্ট্রিমটা ডানে লিখে নেই। হ্যাঁ, ওকে। তো এখন এই ভার্ব স্ট্রিমের শেষে কি আছে? আ বা ও আছে? আ আছে। তো আ থাকলে আমরা কি জানি? আসমিদা। দ্বিতীয় কোশ্চেন কি, ইয়ং সহ হবে না ইয়ং উঠে যাবে? এখানে কি ভার্ব আছে? নাই। তাহলে ইয়ং কি বসাবো? ইয়ং উঠে যাবে। তারপরে এখানে কি আ আছে? তাহলে আও উঠে যাবে। আও উঠে যাবে। তাহলে নিচে কি আছে? সাংশিয়ত আছে। এই সাংশিয়ত আমরা এখানে নিচে বসিয়ে দিলাম। তারপরে পাশে যা আছে তাই। পাশে যা আছে তাই বসিয়ে দেবো। ওকে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ভার্ব থেকে দা বাদ দেওয়ার পর যদি হা থাকে, কি থাকে? হা থাকে। হাটাকে হে করে দিতে হয়। হাটাকে হে করে দিতে হয়। তাহলে আমরা এই যে হার আকারটাকে হে করে দিলাম। তাহলে কি হলো? হেসুমিদা। তাহলে হাদা অর্থ কি? করা। আর হেসুমিদা অর্থ কি হবে? করেছি। করেছি বা করেছিলাম। করেছি বা করেছিলাম। তাহলে এইটা আমরা একটা নোট দিয়ে দেই, যাতে ইজিলি মনে থাকে। ওকে। তাহলে আমরা কি লিখেছি? ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে যদি ভার্ব স্ট্রিমের সমাপ্তিতে হা থাকে, তাহলে হাটাকে কি করে দিতে হবে? হে করে দিতে হবে। এই উদাহরণটা আমরা এখানে দেখাইছি। তো আর একটা উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। কি লিখেছি বলেন তো? খংবুহাদা। খংবুহাদা। তো আমরা কি জানি? ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য আমরা খংবুহাদা থেকে দা বাদ দিলাম। দেওয়ার পরে কি থাকে? খংবুহা থাকে। এই ভার্ব স্ট্রিমটা আমরা ডান দিকে লিখে নিলাম, খংবুহা। এখন এখানে কি আছে? আছে।
আ থাকলে আমরা কি জানি আসুমিদা, আ থাকলে আসুমিদা। এখানে ভাসিম আছে, ভাসিম নেই, ভাসিম না থাকলে ইয়ং থাকবে না, ইয়ং উঠে গেল। এখানে যেহেতু আ আছে আও উঠে যাবে। নিচে সাংশিয়তে, সাংশিয়তে আমরা নিচে লিখলাম আর পাশে কি সুমিদা লিখবো। তো আমরা তো নিয়মে লিখেছি ভাব থেকে দা বাদ দেওয়ার পর যদি হা থাকে হাটাকে কি করে দিতে হয়, হে করে দিতে হয়, এই জন্য আমরা এখানে হে করে দিলাম। তো ভাব থেকে দা বাদ দেওয়ার পরে যদি আ বা ও থাকে, আ বা ও থাকে, তখন আমরা ভার্ব স্টিমের সাথে কি যুক্ত করব, আশ্রমিদা যুক্ত করব। তো আশ্রমিদা ভার্ব স্টিমের সাথে সংযুক্ত করতে আমাদের কোনো সমস্যা হবে, যেভাবে আসুক আমরা পারবো কিনা। এই এখানে যে কয়টা ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাটের বাইরে কোনো ফরম্যাট নেই, এই ফরম্যাটের বাইরে কোনো ফরম্যাট নাই। এখানে দুইটা জিনিস শুধু আপনাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে যে খার যে বিষয়টা আছে এইটা কিভাবে সংযুক্ত করবেন, অর্থাৎ যেহেতু এখানে ভার্ব ছিল না, ইয়ং নাই, এখানে যেহেতু আ আছে এখানকার আ বাদ যাবে, এইটাই তো। আর একটা নিয়ম এখানে আছে, সেটা হলো যদি হা থাকে হে হয়, হা থাকে হে হয়, তাহলে আমরা পারবো কিনা, পারবো। এখন আমরা দেখব যদি আ বা ও না থাকে, আ বা ও না থাকে, তাহলে আমরা তার সঙ্গে যে অশ্বমেধা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব সেই বিষয়টা দেখব। ওকে, তাহলে চলুন দেখে নেই। তাহলে এটা মুছে দেই, ছবি তুলে নেবেন। আচ্ছা ওকে, ছবি তুলে নেন, না সমস্যা নাই। আচ্ছা ওকে, তাহলে মুছে দিলাম। তো ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে আও না থাকলে কি সংযুক্ত করতে হবে, অশ্রমিদা সংযুক্ত করতে হবে। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। এখানে আমরা কি লিখেছি, মক্তা। আমরা কি জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, তাহলে এই দাটা আমরা বাদ দিলাম। দেওয়ার পরে ভার্ব স্টেম মক ডানে লিখে নিলাম। তো এই ভার্ব স্টেমের সমাপ্তিতে কি আ বা ও আছে, আ বা ও নেই, আ ও নেই, এখানে তো অ আছে, কি আছে, অ আছে। তার মানে কি আর ও তো নেই, আও আছে, আও নেই। তো আও না থাকলে আমরা কি সংযুক্ত করব, অশ্বমিদা, অশ্বমিদা। এইটা আমাদের এখানে সংযুক্ত করে দিতে হবে। এখন দ্বিতীয় কোশ্চেন কি, এই ইয়ং সহ আমরা বসাবো না ইয়ংটা উঠিয়ে দেব। ইয়ং কিসের সঙ্গে রিলেটেড, ভাসিমের সঙ্গে। তো এখানে ভাসিম আছে, তাহলে কি ইয়ং থাকবে, যদি এখানে ভাসিম না থাকতো ইয়ং আমরা উঠিয়ে দিতাম। ঠিক আছে, তো যেহেতু এখানে ভাসিম আছে তাহলে আমাদেরকে পুরাটাই সংযুক্ত করে দিতে হবে। তাহলে কি হলো বলেন, মগজ সুমিদা। গিয়কটা ইয়ং পূরণ করলে কি হবে, গ হয়ে যাবে। নিচে থাকলে ক, মিডলে থাকলে গ হয়ে যায়, তাহলে কি হলো মগজ সুমিদা। মক্তা অর্থ কি, খাওয়া, তাহলে মগজ সুমিদা অর্থ কি হবে, খেয়েছি বা খেয়েছিলাম, খেয়েছি বা খেয়েছিলাম, এটাই তো হবে। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা আমরা দেখে নেই। কি লিখেছি বলেন তো, জুদা। তো আমরা কি জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য আমরা জুদা থেকে দা বাদ দিলাম। দেওয়ার পরে ভার্ব স্ট্রিং কি থাকে, ঝু, ভার্ব স্ট্রিং থাকে ঝু। এখন আমরা এর সঙ্গে গ্রামারটা সংযুক্ত করব। তো এখন এই ঝুয়ের সমাপ্তিতে আ বা ও আছে, আ বা ও নেই, আও না থাকলে আমাদের কি সংযুক্ত করতে হবে, অশ্বমিদা। এখন দ্বিতীয় কোশ্চেন কি, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই ইয়ং সহ বসবে না ইয়ং উঠে যাবে, ইয়ং উঠে যাবে কেন, হ্যাঁ এখানে যেহেতু ভার্ব নেই তাহলে আমরা ইয়ংটা উঠিয়ে দেব। তো ইয়ং উঠিয়ে দিলে কি থাকে, অ থাকে, তার নিচে কি সাংশিয়ত আছে আর পাশে কি সুমিদা, তাহলে কি হলো, জুয়াস সুমিদা, জুয়াস সুমিদা। জুদা অর্থ কি, জুদা অর্থ দেওয়া, আর জুয়াস সুমিদা মানে দিয়েছিলাম বা দিয়েছি, দুইটাই বলা যাবে। ওকে, তো চলুন আরো কিছু উদাহরণের সাথে আমরা বিষয়টা দেখে নেই। কি লিখেছি বলেন তো, মাসিদা। তো আমরা কি জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয়, দা বাদ দিলে কি থাকে, মাসি থাকে। এখানে কি আ বা ও আছে,
আও নেই, আও না থাকলে কি সংযুক্ত করতে হবে? অসম্মিদা সংযুক্ত করতে হবে। এখন দ্বিতীয় কোশ্চেন কি, ইয়ং সহ সংযুক্ত করব না ইয়ংটা উঠিয়ে দেব? ইয়ংটা উঠিয়ে দেব। কেন? কারণ এখানে ভার্ব চিহ্ন নেই, ইয়ং উঠে যাবে। ওকে, এখন এখানে একটা বিষয় আছে, এখানে আছে ই, ই কি স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল, আবার কি অটাও ভাওয়েল। ইর পরে অ আসছে, অ কি আমরা উঠিয়ে দিতে পারবো? অ তো আমরা উঠিয়ে দিতে পারবো না। স্বরবর্ণের পর যদি ও আসে, অটা লিখতে হবে, অটা লিখতে হবে। সিলেবলের গঠন যখন আমরা শিখেছিলাম তখন কি শিখছিলাম? সিভিসি বা সিভি। তার মানে কি কনসোনেন্টের পর ভাওয়েল, তারপর কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, এটাই তো গঠন। কখনোই সি এর পরে ভিভি আসতে পারবে না, সি এর পরে ভিভি আসতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? দেখতে হবে এই আর ওই অ কম্বাইন করে কোনো বর্ণ তৈরি করা যায় কিনা। তাহলে ই আর অ একটা যোগ করলে একটা বর্ণ আমরা পাই কিনা? ইয়, ইয়, ই যোগ অ, ইয়। এই কারণে ই এর সঙ্গে এই অ যুক্ত করে আমরা কি করব? ইয় করে নিলাম। ঠিক আছে, করার পর নিচে কি আছে? সাংশিয়ত, এই সাংশিয়তটা আমরা এখানে সংযুক্ত করলাম, তারপর সুমিদা। তাহলে কি হলো? মাসিয়াস সুমিদা, মাসিয়াস সুমিদা। মাসিদা অর্থ কি? পান করা। তাহলে মাসিয়াস সুমিদা অর্থ কি হবে? পান করেছি, পান করেছি। ওকে, তো বুঝতে পেরেছেন তো? তো চলুন আর একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। কি লিখেছি বলেন তো? সুদা। আমরা কি জানি? ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয়। এজন্য আমরা দাটা বাদ দিয়ে ভার্ব স্ট্রিমটা আমরা ডানে লিখে নিলাম। তো এই ভার্ব স্ট্রিমের সমাপ্তিতে কি আ বা ও আছে? নাই। তাহলে আও না থাকলে কি সংযুক্ত করতে হয়? অশ্বমেধা সংযুক্ত করতে হয়। দ্বিতীয় কোশ্চেন কি, এই ইয়ং সহ বসাবো না ইয়ং উঠিয়ে দেব? ইয়ং উঠিয়ে দেবো। কেন? রাইট, এখানে যদি ভার্ব নাই তাহলে আমরা ইয়ং উঠিয়ে দেব। তো ইয়ং উঠিয়ে দিলে কি থাকে? অ। সাংসুত নিচে আমরা লিখলাম, পাশে সমনিদা। এখন এখানে বিষয় হলো, কোরিয়ান ভাষায় একটা নিয়ম আছে, সেটা হচ্ছে উ এর পরে যদি অ আসে, উ এর পরে যদি, তাহলে উটা উঠে যায়, উটা উঠে যায়। তাহলে উটা আমরা উঠিয়ে দেব, দেবো কিনা? উ এর পরে যেহেতু ও আসছে, তাহলে উ আমাদের উঠিয়ে দিতে হবে। তাহলে এটা আমরা একটা নোট দিয়ে দিই, বিশেষ দ্রষ্টব্য, উ এর পর অ আসলে উ উঠে যায়, উঠে যায়। ওকে, তো চলুন আর একটা উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। যেমন কি লিখেছি বলেন তো? কুদা, কুদা। আমরা কি জানি? ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হবে। দা বাদ দেওয়ার পরে কি থাকে? কু থাকে, কু থাকে। তো এখানে কি আ বা ও আছে? নেই। তাহলে অসুবিধা। দ্বিতীয় কোশ্চেন কি, ইয়ং সহ বসবে না ইয়ং উঠে যাবে? ইয়ং উঠে যাবে। কেন? ভার্ব নেই। গুড। তাহলে ইয়ং যদি উঠে যায় কি থাকে? অ। আর নিচে কি আছে? সাংশিয়ত, আর পাশে কি? সমনিদা। ওকে, তো আমরা এখানে নিয়মে কি লিখছি? উ এর পরে যদি অ আসে তাহলে উটা উঠে যাবে। এখানে উ এর পরে যেহেতু অ আসছে, এই কারণে আমরা উঠা উঠিয়ে দিলাম। ওকে, তাহলে উচ্চারণ কি হলো? কসমেদা, কসমেদা। কুদা অর্থ কি আমরা জানি? কুদা, কুদা অর্থ আমরা জানি না। তো কুদা অর্থ হচ্ছে অফ করা। কুদা অর্থ হচ্ছে অফ করা। অফ, অফ মানে কি? বন্ধ। অফ করা আর বন্ধ করা এই দুইটা কিন্তু আলাদা, দুইটা। যেমন দরজা বন্ধ করুন, দরজা অফ করুন, এটা কি বলা যাবে? সুইচ অফ করুন, সুইচ অফ করুন। এখানে বন্ধ আর অফ দুটো ডিফারেন্ট চিন্তা করা লাগে। ধাত্তা অর্থ হচ্ছে বন্ধ করা, আর কুদা অর্থ হচ্ছে অফ করা। ঠিক আছে, কুদা অর্থ হচ্ছে অফ করা। তাহলে কুদা অর্থ অফ করা, তাহলে কসমিদা অর্থ কি হবে? অফ করেছিলাম। ভেরি গুড। তো এখন আমরা বাক্যের সমাপ্তিতে আসুমিদা অসুমিদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে পারবো কিনা? পারবো। তাহলে চলুন এখন আমরা দু একটা কোরিয়ান সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি এই গ্রামার ব্যবহার করে। ওকে, তো চলুন।
এখন কিছু বাংলা বাক্য বলেন যে ক্রিয়াগুলো সংগঠিত হয়ে গেছে, অর্থাৎ অতীতকালের কিছু বাক্য বলেন বাংলা, যেগুলো আমরা কোরিয়ান করব। বলো দেখি সবুজ কুমার। রহিম বাজার গিয়েছিল। বাজারে গিয়েছিল। ওকে, তাহলে এই বাক্যের সাবজেক্টকে রহিম। তো আমরা কি বলছি, নাম যদি হয় তারপরে আমরা সি সংযুক্ত করব। নাম বললে সি সংযুক্ত করব, তাহলে কি লিখবো, রহিম। সি মানে মিস্টার বা মিস, রহিম সি। তাহলে এটা কি একজন ব্যক্তির পরিচয় তো আমরা দিচ্ছি নাকি, তাহলে তার সঙ্গে আমরা কি টপিক পার্টিকেল সংযুক্ত করব, উন্নয়ন। তো এখানে অন্য নুন সংযুক্ত হবে, নুন। ভেরি গুড, রহিম সি নুন। তারপরে কি আছে, বাজারে। তো বাজার এটা তো অবজেক্ট নাকি, অবজেক্টটা কি এখানে স্থান। আমরা কি বলছি, অবজেক্ট যদি স্থান হয় তার সঙ্গে কি সংযুক্ত করতে হয়, এ সংযুক্ত করতে হয়। তো বাজারের কোরিয়ান কি আমরা জানি, রাইট, শিজাং। শিজাং তার সঙ্গে কি যুক্ত করব, এ। ভেরি গুড, শিজাং এ। তারপরে গিয়েছিল, যাওয়া। তো যাওয়ার কোরিয়ান কি, খাদা। খাদা মানে যাওয়া, তাহলে আমরা এখানে খাদাটা আগে লিখে নিলাম। তো আমরা কি জানি, ভার্বের সাথে যখন গ্রামার যুক্ত করব তখন দাটা বাদ দিব, এই জন্য দাটা আমরা উঠিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে কোন টেন্স সংযুক্ত করব সেটা নির্ভর করবে কিসের উপর, এই বাক্যের ক্রিয়াটি কখন সংঘটিত হয়েছে, কখন সংঘটিত হয়েছে। তো চলুন এই বাক্যের অর্থ থেকে দেখে নেই এই ক্রিয়াটি কখন সংঘটিত হয়েছে। রহিম বাজারে গিয়েছিল, তাহলে কখন সংঘটিত হয়েছে, অতীতকালে। তো অতীতকালের পার্টিকেল তো আমরা পড়ছি নাকি, কি পড়ছি বলেন তো, আসমিদা অসমিদা। তো আসমিদা কখন সংযুক্ত করতে হয়, ভার্ব স্টিমের সাথে আ বা ও থাকলে আসমিদা সংযুক্ত করতে হয়, আর যদি আ ও না থাকে তাহলে অসমিদা সংযুক্ত করতে হয়। তো এই ভার্ব স্টিমের সমাপ্তিতে কি আছে, আছে। তো যদি আ বা ও থাকে তাহলে কি সংযুক্ত করতে হয়, আসমিদা সংযুক্ত করতে হয়। তো এখন দ্বিতীয় কোশ্চেন কি, আসমিদার ইয়ং সহ বসবে না ইয়ংটা উঠে যাবে, ইয়ং উঠে যাবে, কেন, ভেরি গুড, এখানে যদি ভার্ব নেই ইয়ং উঠে যাবে, ইয়ং উঠে যাবে। ইয়ং উঠে যাওয়ার পরে এখানে কি থাকে, আ থাকে। আমরা কি বলছি, আয়ের পরে যদি আ আসে তাহলে আটা উঠে যায়, তো ইয়ংা উঠে যাবে। যাওয়ার পরে এখানে কি থাকে, সাংশিউট থাকে, এই সাংশিউটটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে কি থাকে, সুমিদা, সুমনি দা। তাহলে কি হলো, খাসুমিদা। তো পুরো বাক্য কি হলো, রহিম শিনুন শিজাঙে খাসুমিদা। অর্থ কি, মিস্টার রহিম বাজারে গিয়েছিলেন। যদি আমরা বলি যে আমি বাড়ি গিয়েছিলাম, তাহলে কোরিয়ান কি হবে বলেন তো, ঝনুন জিবে খাসুমিদা। ঝনুন জিবে খাসুমিদা, আমি বাড়ি গিয়েছিলাম। যদি আমরা বলি যে আমি কোরিয়ায় গিয়েছিলাম, তাহলে কি হবে, ঝনুন হানবুগে খাসুমিদা, আমি কোরিয়ায় গিয়েছিলাম। আমি রাকসায় গিয়েছিলাম, ঝনুন লাকসায়ে খাসুমিদা, আমি রাকসায় গিয়েছিলাম। তাহলে এগুলা কথা মানুষ জিজ্ঞেস করে, কই গেছিলেন, বলে কিনা। তো সে তো আর বাংলা, সে তো আর কোরিয়ান বোঝে না, সে তো বুঝে বাংলা, কিন্তু যখন জিজ্ঞেস করবে তখন মেমোরি কোরিয়ানটা নিয়ে আসতে হবে, যে কি বলতেছে। আমি আমি রাকসায় গিয়েছিলাম, তাহলে কোরিয়ান কি হবে, ঝন লাকসায় খাসুমিদা। বা যদি পরিচিত হয় বা বন্ধু বান্ধবের মতো হয়, আপনি কোরিয়ানটাই বললেন, তত বলবে আরে কি বললেন, কিছুই তো বুঝলাম না, আমি রাকসায় গিয়েছিলাম, এটা আমি কোরিয়ানে বললাম। ঠিক আছে, আপনার মূল মটোটা কি, ল্যাঙ্গুয়েজের স্পোকেন স্কিলটা কি, ডেভেলপ করা। তো যেখানে পারেন বলবেন, লংপুরু, লংপুরু, রাইট, ঝনুর লংপুরে খাসুমিদা। কেউ যদি জিজ্ঞেস করে তুমি কই গেছিলা, আমি রংপুরে গিয়েছিলাম। ওকে, তাহলে আমরা পারবো এই প্যাটার্ন ব্যবহার করে। তো আর দু একটা বাক্য বলেন দেখি বাংলা, যেগুলো আমরা কোরিয়ান করব। ওটা ওটা ফিউচার হয়ে গেল, যেটা হয়ে গেছে। আমি সাপ্তাহিক বন্ধের দিনে সিনেমা দেখেছি। নরমালি মানুষ সাপ্তাহিক বন্ধের দিনে কি করে, একটু বিনোদনের জন্য সিনেমা দেখি। আমি সাপ্তাহিক বন্ধের দিনে সিনেমা দেখেছিলাম।
আমি সাপ্তাহিক বন্ধের দিনে সিনেমা যাই, মানে কি ওটা তো হয়ে গেছে, ওটা হয়ে গেছে। এখন আমরা কোরিয়ান করব। আমি কোরিয়ান কি ঝ। তো যেহেতু আমি নিজের সম্পর্কে বলতেছি তাহলে নুন হবে ঝনুন। সাপ্তাহিক বন্ধের দিন এর কোরিয়ান কি ঝুমাল, রাইট ঝুমাল। ঝুমাল মানেই হচ্ছে সাপ্তাহিক বন্ধের দিন, সহজ। তাহলে ঝুমাল কি এটা একটা সময়, এটা একটা তো সময় নির্দেশক শব্দের সাথেও এ সংযুক্ত করতে হয়। কি সংযুক্ত করতে হয়? এ সংযুক্ত করতে হয়। এটা আপনাদের এখনো পড়ানো হয়নি। তাহলে ঝুমারে, ঝুমারে, এই ঝুমার অর্থ হচ্ছে সাপ্তাহিক বন্ধের দিন, আর সময় নির্দেশক শব্দের সাথে কি সংযুক্ত হয়? এ সংযুক্ত করতে হয়। এখানে আমরা এ সংযুক্ত করলাম ঝনুন ঝুমারে, আমি সাপ্তাহিক বন্ধের দিনে। হ্যাঁ, স্থান নির্দেশক নাউনের সাথে এ সংযুক্ত করতে হয়, সময় নির্দেশক নাউনের সাথে এ সংযুক্ত করতে হয়, এবং অবস্থান নির্দেশক নাউনের সাথে এ সংযুক্ত করতে হয়। ওকে, তো আমরা এখানে কি লিখছি? ঝুমারে, আমি সাপ্তাহিক বন্ধের দিনে সিনেমা দেখেছি। সিনেমার কোরিয়ান কি ইয়ং হোয়া। ইয়ং হোয়া, ইয়ং হোয়া মানে সিনেমা, ইয়ং হোয়া। তাহলে কি দেখেছে? সিনেমা দেখেছে। তাহলে এটা কি অবজেক্ট? কারণ ভার্বকে কি দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। কি দেখেছে? সিনেমা দেখেছে, তাহলে সিনেমা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টের সঙ্গে আমরা কি জানি? উল রুল সংযুক্ত করতে হয়। তাহলে এখানে কি ভার্সিম আছে? ভার্সিম নাই, তাহলে কি সংযুক্ত করব? রুল সংযুক্ত করব। ইয়ং হোয়া রুল। দেখার কোরিয়ান কি ভোদা। ভোদা মানে দেখা। তাহলে আমরা এখানে ভোদা লিখে নেই। আমরা কি জানি? ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এজন্য আমরা দা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে কি থাকে? এখানে ভো থাকে। তো এখন আমরা এখানে কোন টেন্স সংযুক্ত করব সেটা কিসের উপর নির্ভর করবে? এই বাক্যের ক্রিয়াটি কখন সংঘটিত হয়েছে, কখন সংঘটিত হয়েছে তার উপর। তো চলুন তা দেখার জন্য এই বাক্যটি আরেকবার আমরা পড়ে নেই। আমি সাপ্তাহিক বন্ধের দিনে সিনেমা দেখেছি। আমি সাপ্তাহিক বন্ধের দিনে সিনেমা দেখেছি। তাহলে ক্রিয়াটি কখন সংঘটিত হয়েছে? অতীতকালে। তো আমরা জানি অতীতকালে যদি ক্রিয়া সংঘটিত হয় তাহলে কি সংযুক্ত করতে হয় ভার্বের সাথে? আসমমিদা, অসমমিদা। তো কখন আসমমিদা, কখন অসমমিদা? ভার্ব হিসেবের সাথে যদি আ বা ও থাকে তাহলে আসমমিদা, আও না থাকলে অসমমিদা। তো এখানে কি আছে? ও আছে, তাহলে কি হবে? আসমমিদা হবে। ও থাকলে আসমমিদা হবে। দ্বিতীয় কোশ্চেন কি, এই ইয়ং সহ বসবে না ইয়ং উঠে যাবে? ইয়ং উঠে যাবে, কারণ গুড, এখানে ভার্সিম নেই যেহেতু, এই কারণে আমরা ইয়ং উঠিয়ে দেব। ইয়ং উঠিয়ে দিলে কি থাকে? আত। তাহলে আটা আমরা কি ডানে বসাবো, আর সাংসুরটা নিচে পাশে সুমনিদা। তাহলে কি হলো? ভোয়াস সুমনিদা, ভোয়াস সুমনিদা। তাহলে পুরো বাক্যটা কি হলো? ঝনুন ঝুমারে, আমি সাপ্তাহিক বন্ধের দিনে ইয়ং হোয়ারুল ভোয়াসয়ু সিনেমা দেখেছি। সিনেমা সমস্যা আছে? তো এভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো কিনা? ওকে, যে সকল ভাই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি আসমমিদা অসমমিদা ব্যবহার করে যে কোনো কোরিয়ান সেন্টেন্স আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন, এবং ইউবিটি পরীক্ষায় রিডিং কিংবা লিসেনিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে আসমমিদা অসমমিদা ব্যবহার করে কোশ্চেন আসুন না কেন আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। তো যে সকল ভিউয়ার্স সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করে 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টারে সকাল 10টা এবং সন্ধ্যা 6টায় দুটি সম্পূর্ণ নতুন ব্যাচে কিছু সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হচ্ছে। যে সকল ভিউয়ার্স গ্রামার বেস কোর্স করে নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সে সকল ভিউয়ার্সদের রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার এন্ড মাসুজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে অভিনন্দন। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আনিও খেশিফিও খামসাহাম্মিদা, খামসাহাম্মিদা।